স্ট্যান্ডার্ড টু তোমরা একটু পেজ নাম্বার 73 লক্ষ্য করবে তোমাদের আইডিয়াল ম্যাথসের, ঠিক আছে? তো দেখো এর আগে যে এক্সারসাইজ 5C-টা এটা আমি একটু তোমাদের কাছে একটু করে দিয়েছিলাম এর আগেতে। তো করে দিয়েছিলাম বলতে আমি 2 দাগ পর্যন্ত করে দিয়েছিলাম। এবার দেখো লেখাঙ্কগুলো যেগুলো আছে সেগুলো বাকি ছিল সেগুলো আমি করে দিচ্ছি, ঠিক আছে? তো লেখাঙ্কগুলো 3 থেকে আছে, একটু দেখে নেবে। 3 থেকে আছে। তো 3-এরটা কি বলছে দেখো, বলছে কস্ট অফ এ পেন ইজ 52 রুপিস। 52 কত না 52 মানে 52, ঠিক আছে? অ্যান্ড হোয়াট উইল বি দ্য কস্ট অফ 4 সাচ পেন। কস্ট অফ এ পেন মানে একটা কলমের দাম যদি 52 টাকা হয়, ঠিক আছে? হোয়াট উইল বি দ্য কস্ট অফ 4 সাচ পেন্স। মানে আমরা যেহেতু আমরা মাল্টিপ্লিকেশন করছি চ্যাপ্টারতে, সেক্ষেত্রে আমাদের এই মাল্টিপ্লিকেশনই দিবে, ঠিক আছে? তো বলেছে কটা না রুপিস কত না একটা পেনের দাম হচ্ছে 52 টাকা। এরকম যদি 4টে পেন নিতে হয় তার মানে কি করতে হবে, গুণ করতে হবে। কত দেখো কত টাকা হবে। তো সেক্ষেত্রে সোজা হিসাব 52 ইন্টু 4 4 2 8 and 4 5 20। তার মানে দেখো 4 2 8 5 4 20, সেক্ষেত্রে 208 টাকা, ঠিক আছে? তো এখানে আমি লিখে নেবো সিন্স। সিন্স বলা, ঠিক আছে? সিন্স তুমি বলতে পারো, ঠিক আছে? বাংলাতে দেখো হেন্স, ঠিক আছে? হেন্স, সরি সিন্স না হেন্স। এবার আছে দেখো দা হোয়াট উইল বি দ্য কস্ট অফ 4 সাচ পেন, ঠিক আছে? দ্য কস্ট অফ 4 সাচ পেন ইজ কত হবে রুপিস, ঠিক আছে? 208। তুমি এটা পারবে, খুব সহজেই লিখে নিতে পারবে, ঠিক আছে? আর আবার দেখো এর কথা বলছে একটা কলমের দাম কত হচ্ছে 52 টাকা, এবং 4টে কলমের দাম তাহলে কত হবে, 4টে কলমের দাম গুণ করলে কত হবে, ঠিক আছে? 4 2 8 4 5 20 হয়ে গেছে, মানে 208 টাকা। দ্য কস্ট অফ 4 সাচ পেন্স ইজ রুপিস 208, ঠিক আছে? তারপর দেখো 4-এরটা দেখো, 4-এরটা কি আছে দেখো, বলছে মেগা হ্যাজ 22 প্যাকেটস অফ পেন্সিল, ঠিক আছে? ইচ প্যাকেট হ্যাজ 4 পেন্সিল, হাউ মেনি পেন্সিল আর দেয়ার। তো এখানে দেখো 4-এরটা বলেছে, বলছে মেগার কাছে কতগুলো প্যাকেট আছে না 22 প্যাকেটস। কত না 22 প্যাকেটস হচ্ছে কি আছে পেন্সিল আছে, আর সেখানে আছে 22 প্যাকেটস পেন্সিল আছে, এবং প্রত্যেকটা পেন্সিলে কি আছে চারটে, প্রত্যেকটা প্যাকেটে কি আছে 4টে করে পেন্সিল আছে। বলছে এরকম কতগুলি তাহলে পেন্সিল আছে মেয়ের কাছে সেটা দেখে নেবো। তো কটা প্যাকেট আছে, 22টা প্যাকেট আছে, এবং প্রত্যেকটাতে কত করে আছে 4টি করে রিপিট হচ্ছে, তাই তো? 22 22 22, তার মানে 4 বার যোগ হচ্ছে একই জিনিসকে, তার মানে সেক্ষেত্রে গুণ। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখে নেবো। তাহলে 22 ইন্টু 4 কত হবে 2 4 যা 8, আর 2 4 সরি 2 4 8, তাহলে কতগুলো আছে দেখো। অতএব বা যেটা আমাদের সেন্স, there are কত 88 pencils in all, মানে সব মিলিয়ে মোট কতগুলো পেন্সিল আছে সেটা তোমার দেখাতে হবে, ঠিক আছে? আবার বলছি দেখো, বলেছে মেক হ্যাজ 22 প্যাকেটস অফ পেন্সিল, মানে 22টা প্যাকেট আছে পেন্সিলের, ঠিক আছে? এবং ইচ প্যাকেট হ্যাজ 4 পেন্সিল, এবং প্রত্যেকটা পেন্সিলের প্যাকেটে 4টি করে আছে, ঠিক আছে? সেক্ষেত্রে কি বলেছে কতগুলো আছে দেখতে হবে। তাহলে 22টা আছে, 4টে করে, সেক্ষেত্রে গুণ হলে 22 4 88, তাই তো? 88, সেক্ষেত্রে দেয়ার আর, ঠিক আছে, 88 পেন্সিলস ইন অল। তারপর দেখে নাও 5-এরটা, বলছে 5-এরটা বা 5-এরটা একটু দেখে নেবে। এটা আমার বলছে ইচ বক্স কন্টেন 50 বাটনস, বলছে প্রত্যেকটা বক্স মানে যে কোনো বক্স যাই হোক, সেই প্যাকেট বক্স যে কোনো, বলছে 50টা করে বাটন, মানে এরকম বোতাম আছে, ঠিক আছে? এবং বলেছে হাউ মেনি বাটনস উইল বি দেয়ার ইন 7 সাচ বক্স, বলছে এক একটা বক্সে কতগুলো করে আছে না 50টা করে আছে। এবং সেই রকমই, ঠিক আছে, সেই রকমই বলেছে 7টা বক্সে কতগুলি মোট থাকবে সেটা দেখতে হবে। সেক্ষেত্রেও গুণ, এটা ডাইরেক্ট আমি কোশ্চেনটাকে একটু গুনবো, তারপর আমি অঙ্কটা করবো। দেখো 50 ইন্টু 7 7 0 7 and 7 5 35, ঠিক আছে? অতএব there will be 350 buttons in
সার্চ in search in 7 search pencil sorry boxes ঠিক আছে এখানেও কিছু নয় প্রতিটা বক্সে 50টা করে আছে ঠিক আছে তার মানে সরি প্রতিটি বক্সে 50টা করে আছে তাহলে 7টা বক্সে কতগুলি থাকবে ঠিক আছে 5 7 35 আর 0 দেখো 35 সেটা আমরা করতে পারি অনায়াসে ঠিক আছে there will be 350 buttons in all in 7 search pencil ঠিক আছে in 7 search boxes তারপরে দেখলাম 7 এর 6 এরটা সবগুলো হয়তো দেখা যাবে না বাট তবুও আমি যাচ্ছি লেখা অঙ্কগুলো যদি না বুঝতে পারো তোমরা বাড়িতে আমি সেক্ষেত্রে লেখা অঙ্কগুলো সবগুলো করে দেওয়ার চেষ্টা করি তোমাদের বাংলার ক্ষেত্রে তোমরা বুঝতে পারবে সেক্ষেত্রে আমি করে দিই কিন্তু ইংরেজি ক্ষেত্রে আমি লেখা অঙ্কগুলো একটু করে দেওয়ার চেষ্টা করি যাতে তোমরা সকলে বুঝতে পারো বলছে 6 এরটা দেখো 6 এরটা বলেছে there are 3 baskets basket মানে কি হচ্ছে ঝুড়ি আমরা জানি বলছে there are 3 baskets so each basket contain 303 মানে 303টে ম্যাঙ্গোস মানে প্রত্যেকটা ঝুড়িতে 303টি করে ম্যাঙ্গো আছে ঠিক আছে হাউ many mangoes are there in all basket ঠিক আছে অল দ্য সবগুলি বলছে এক একটি সেখানে কটি বাস্কেট আছে না 3টি বাস্কেট আছে ঠিক আছে 3টি বাস্কেট আছে এবং প্রত্যেকটিতে কটি করে আছে না প্রত্যেকটিতে আছে না প্রত্যেকটাতে আছে 303টি করে কত করে 303টি করে তাহলে কতগুলি হচ্ছে তো আমরা লেখার সুবিধার জন্য আমরা জানি বড়টা আগে লিখে দিই সেক্ষেত্রে সুবিধাই হবে ঠিক আছে এইভাবে করা যায় ঠিক আছে কোনো সমস্যা নেই আমি এইভাবেই করছি ঠিক আছে যেভাবে দেওয়া আছে তোমরা যেভাবে চাচ্ছ কারণ গুণ বা যোগের ক্ষেত্রে আমরা যদি তা যে কোনো একটা ভ্যালুকে যদি যে কোনো আমরা মানে বলো যদি বলা হয় মাল্টিপ্লায়ার এবং হচ্ছে মাল্টিপ্লায়ার এটা হচ্ছে মাল্টিপ্লায়ার আর যাকে গুণ করা সেটা কি বলেছিলাম মাল্টিপ্লিকেন্ট ইনটু মাল্টিপ্লায়ার ঠিক আছে এদেরকে যদি আমি ইন্টারচেঞ্জ করেও লিখি এদের ভ্যালু কোনো চেঞ্জ হবে না বা প্রোডাক্টের মান কখনো চেঞ্জ হবে না আমি এইভাবেই করবো দেখো প্রথমে আমি 3টাতেই করবো 3 ভাবে করছি দেখো তো প্রথমে 3 3 কে 9 আবার আর যায় না 3 0 0 3 3 কে 9 ঠিক আছে হলো আর আরেকটা পদ্ধতি দেখো যেটা হচ্ছে তোমরা করেছিল যেটা আমি যেটা বলতে চাইছিলাম এভাবে করতে পারো বা এটা উল্টিয়ে তোমরা করতে পারো যেটা তোমাদের সুবিধা 303 2 3 ইকুয়াল টু কত দেখো 303 909 ঠিক আছে অতএব ঠিক আছে বলছে হাউ মেনি ম্যাঙ্গোস আর দেয়ার ইন অল বাস্কেট ঠিক আছে দেয়ার আর 909 ম্যাঙ্গোস ইন অল বাস্কেট ঠিক আছে তারপরটা দেখো 8 কোশ্চেন নাম্বার 7 সরি 7টা দেখো 7টা বলেছে না দেয়ার আর 3 বাস্কেট সরি দেয়ার আর 8 ব্যাগস অফ সুগার ঠিক আছে বলেছে 8টা ব্যাগ আছে চিনির and each bag contain 500 grams মানে 500 করে হচ্ছে সুগার আছে ঠিক আছে বলছে ফাইন্ড আউট দ্য টোটাল অ্যামাউন্ট অফ সুগার তাহলে প্রতিটা মানে টোটাল মানে মোট কত সুগার চিনি আছে তো এক একটি ব্যাগ হচ্ছে 500 গ্রাম করে আছে কিন্তু কতগুলো ব্যাগ আছে 8 ইকুয়াল টু কত তাহলে দেখো 500 ইনটু 8 0 5 কত তাহলে কত হচ্ছে এত গ্রাম এত hence there is 4000 গ্রাম বা যেটা আছে আমরা 4 কিলো বলে থাকি গ্রাম there is 4000 গ্রাম sugar in all bags ঠিক আছে তারপরটা দেখো এই ডেটা দেখো বলছে লুক অ্যাট দ্য ফলোইং স্কোয়ার and find out the number of the square in each box write the multiplication form only ঠিক আছে and one has done for you তোমার জন্য এটা করে দেওয়া আছে দেখো এর আগে আমি যখন বক্স নিয়ে বা স্কোয়ার নিয়ে আমি পড়ার কথা বলেছিলাম সেই ক্ষেত্রে কি হবে না আমি বলেছিলাম রো একটা কথা বলেছিলাম রো এবং একটা কি বলেছিলাম কলম ঠিক আছে এই দিকে দেখো যদি এরকম বক্স থাকে আমি এগুলো কি বলেছিলাম না এই সোজাসুজি এগুলো কি বলেছিলাম কলম কি বলেছিলাম কলম আর এই যে এগুলো কি বলেছিলাম এই যে এগুলো
এগুলো হচ্ছে কি রো। মানে যেগুলো আমরা ভার্টিক্যালি যেগুলো বলা থাকে, ভার্টিক্যালি যেই মানে বক্সগুলো দেওয়া থাকে, ভার্টিক্যালি বক্সগুলো সেই লাইন ভার্টিক্যালি মানে লাইন বরাবর যে বক্সগুলো থাকে সেগুলোকে আমরা কলম বলে থাকি। এবং হরাইজন্টালি বা যেটা আমাদের মানে ভূমির সাথে সমান্তরাল রেখে যেটা হয় সেগুলো কি বলে যে রো বলা হয়। তো দেখে নেবো আমার এখানে কটা স্কোয়ার আছে, সেক্ষেত্রে কি পাবো না নাম্বার অফ রোজ, কতগুলো রো আছে আর নাম্বার অফ কলম ইনটু করলেই আমার টোটাল নাম্বার অফ স্কোয়ার বেরিয়ে যাবে, যে কোনো আমার এরকম স্কোয়ার চক থেকে। দেখো মনে করো এটা একটা বক্স আছে, তো এখানে এরকম করে দেওয়া আছে, তো এইটা থাকে এগুলো এদিকের গুলো কি বলেছিলাম না এদিকের গুলো রো, কি বলেছিলাম যে আমাদের ভূমির সঙ্গে সমান্তরাল যেগুলো থাকে বা যেগুলো হচ্ছে আমরা ইংলিশে বলেছে হরাইজন্টালে, হরাইজন্টালে যে বক্সগুলো আছে সেগুলোকে আমরা কি সেই লাইনগুলো কি বলি না হচ্ছে রোজ বলি বা সারি যেটাকে বলে থাকি, ঠিক আছে। আর এদের গুলো কলম, ঠিক আছে। ভার্টিক্যালি গুলো কলম, ভার্টিক্যালি বলতে বা যেগুলো লম্বভাবে দাঁড়িয়ে আছে সোজাসুজি পাবে মাটিতে। তো এখানে দেখ কটে আছে না সারি আছে দুটো, ঠিক আছে। আর দেখো রো কটা, সরি রো আছে দুটো এবং কলম কটা আছে 1 2 3 4 4, তাহলে ইনটু করে দিলে পেয়ে যাবে 4 2 8। দেখো এখানে কটা কলম কটা মোট বক্স আছে, 8টা বক্স আছে, সেক্ষেত্রে পাবো দেখো 1 2 3 4 5 6 7 8 পেলাম। তো দেখো এইভাবেই দেওয়া আছে, দেখো তিন প্রথমেরটা যেটা করে দেওয়া আছে, প্রথমেরটা তোমরা নিজেরাও বুঝতে পারছো, ঠিক আছে। কিছু না নাম টোটাল নাম্বার অফ রোজ এন্ড টোটাল নাম্বার অফ কলম। আমি আবার বলছি রোজ হচ্ছে যেটা আমরা কি হরাইজন্টালি যে ছকগুলো টানা থাকে সেগুলোকে কি বলা থাকে, সেগুলোকে বলা হয় রো। আর যেগুলো ভার্টিক্যালি বা উপর নিচে যেগুলো দেওয়া থাকে সেগুলোকে বলা হচ্ছে কলম। তো এই দুটোকে টোটাল নাম্বার অফ কলম এন্ড টোটাল নাম্বার অফ রোজ যদি ইনটু করে দিই আমার টোটাল নাম্বার অফ স্কোয়ার সেখানে অটোমেটিক্যালি বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে পারবে, আমি একটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে আমার সূত্র হবে টোটাল নাম্বার অফ কলম, সরি rows into columns equals to total number of square। ঠিক আছে, দেখো এখানে আমি বলছি একটা, দেখো তোমাদের কি করে হচ্ছে। দেখো এখানে আমার রোজ কটা আছে, রোজ মানে সারি মিলে 1 2 3 4 4টে কটা আছে 4টে। তারপরে ইনটু করছি, এবার কলম কতগুলো আছে, দেখো কলম আছে 1 2 3 4 5, 5টা আছে। তো সেই ক্ষেত্রে দেখো টোটাল নাম্বার অফ স্কোয়ার কটা হবে, দেখো 5 আর 20টা। তো এখানে দেখো 20টা আছে নাকি আমরা দেখে নেবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 হয়েছে। তো কিছু ব্যাপার না, এখানে হচ্ছে রোজ ইনটু টোটাল নাম্বার অফ রোজ এন্ড টোটাল নাম্বার অফ ইনটু টোটাল নাম্বার অফ কলামস ইজ ইকুয়াল টু টোটাল নাম্বার অফ স্কোয়ার, ঠিক আছে। আশা করি সকলে বুঝতে পেরেছো। তো তোমরা পেজ নাম্বার 73-এর, ঠিক আছে, 3 থেকে 3-এর দাগ থেকে টোটাল 8-এর দাগ পর্যন্ত পুরোটা করে নেবে, ঠিক আছে। পেজ নাম্বার 73, ঠিক আছে, 3-এর দাগ থেকে 8-এর দাগ পর্যন্ত হোমওয়ার্ক, ঠিক আছে, পারবে।